আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি প্লে করছেন সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং চিংড়ির ঝোল। এটি আমার খুবই পছন্দের, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নেই। খুব অল্প উপকরণ দিয়ে পালং চিংড়ির ঝোল আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এটি তৈরি করেছি। প্রথমে আমি একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি রসুন কুচি। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ভালো করে ভেজে নিয়ে এর মাঝে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানিটা আমি এখানে ব্যবহার করছি মশলাগুলো দেওয়ার জন্য। এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার স্বাদটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ চিংড়ি। আমি এখানে মাঝারি সাইজের চিংড়িগুলো নিয়েছি। এই চিংড়িগুলো হচ্ছে দেশি চিংড়ি। দেশি চিংড়ির মাঝারি সাইজটা এরকমই হয়। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই চিংড়ি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর সাথে সাথে পানিটাও শুকিয়ে যাবে এবং চিংড়িগুলো ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে পালং শাক দিয়ে দিব। পালং শাকগুলোকে আমি আস্তই রেখেছি। আপনারা চাইলে এটা কুচি করে কেটে নিতে পারেন, তবে আস্ত পালং শাকটা আমার কাছে বেশি ভালো লাগে। আর আমি পালং শাকগুলোকে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর দিয়ে দিয়েছি এবং এই পর্যায়ে অল্প আঁচ দিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি। তো কয়েক মিনিট যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন একদিক দিয়ে শাকগুলো নুয়ে পড়েছে। এখন আমি শাকগুলোকে ভালো করে উল্টিয়ে দিব এবং একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব বলক আসার আগ পর্যন্ত। বলক আসার পর যে পানিগুলো উঠেছে এটা কিন্তু আমি দিয়ে নেই, শাক থেকেই উঠেছে। এই পর্যায়ে আমি কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যদি আরেকটু ঝোল ঝোল রাখতে চান সেক্ষেত্রে একটু পানি ব্যবহার করে নিতে পারেন, তবে আমি শাক থেকে ওঠার পর যে পানিটা থাকবে সেটাই রাখবো। আমার শাকটা প্রায় হয়ে এসেছে। আমি এর থেকে বেশি রান্না করব না। যে কোনো ধরনের শাকই যত কম রান্না করা যায় তার পুষ্টিগুণ ততটাই ঠিক থাকে। আপনারা চাইলে একটি চামচের সাহায্যে তুলে এভাবে চেপে দেখতে পারেন যে আপনার শাকটা সেদ্ধ হয়েছে কিনা। আমি শাকটা সেদ্ধ হওয়ার সাথে সাথেই তুলে ফেলবো, এর থেকে বেশি রান্না করব না। আমার এরকম ঝোল ঝোল পালং শাকই বেশি পছন্দ। আপনারা চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারেন। পালং শাকে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে, আর পুষ্টিগুণ ধরে রাখতে হলে পালং শাককে অবশ্যই কম রান্না করতে হবে। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এটি কিন্তু খুবই উপকারী। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। I wanna thank you, every single one of you.